দেশজুড়ে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। 24 ঘন্টায় আক্রান্ত হলেন 2,64,202 জন। দেশে দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, আক্রান্ত হয়েছেন 46,406 জন। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। রাজ্যে করোনা দৈনিক সংক্রমণ 4 অঙ্কের ঘরে পৌঁছে গেছে। রাজধানী আগরতলায় সংক্রমণের হার পৌঁছে গেছে 10% উপরে। ইঞ্জিনের ত্রুটি থাকার ফলে ময়নাগুড়িতে বেলাইন হয়েছিল বিকানের গুয়াহাটি এক্সপ্রেস, জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ময়নাগুড়িতে বিকানের গুয়াহাটি এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় 9 জন যাত্রীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 52 জন যাত্রী। আগামী 31শে জানুয়ারি থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে। 2 পর্বে সংসদের বাজেট অধিবেশন হবে। 11 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অধিবেশনের প্রথম পর্ব। 14 মার্চ থেকে শুরু হবে অধিবেশনের দ্বিতীয় পর্ব, চলবে 4 এপ্রিল পর্যন্ত। আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে গোরখপুর শহর থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার প্রথম দফায় বিজেপি 107 জনের প্রার্থী তালিকা ঘোষণা করে। বাজেট অধিবেশনে যারাই সংসদে প্রবেশ করবেন তাদের আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট নিয়ে যেতে হবে। সাথে থাকতে হবে টিকাকরণের পূর্ণাঙ্গ শংসাপত্র। উত্তরপ্রদেশে বিজেপি দলের সংকট বেড়েই চলেছে। নির্বাচনে ঠিক আগে অনগ্রসর সম্প্রদায়ের প্রথম সারি নেতা মন্ত্রী বিধায়ক বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে তৃণমূল কংগ্রেস দলের অন্তরে প্রশ্ন উঠে গেল। টিএমসির বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানালেন অভিষেককে নেতা মানতে রাজি নন তিনি। শনিবার থেকে এমবিবি বিমানবন্দরে নবনির্মিত ইন্টিগ্রেটেড টার্মিনাল ভবনের বিমান যাত্রীদের পরিষেবা শুরু হলো। শনিবার থেকে বন্ধ হয়ে গেল পুরনো টার্মিনাল ভবনে যাত্রী পরিষেবা। ট্রেনে আর ট্রেন গার্ড থাকবেন না, থাকবেন ম্যানেজার। ট্রেন গার্ডের নতুন নামকরণ দিল রেল। শনিবার থেকে মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে নবনির্মিত টার্মিনাল ভবনটি যাত্রী পরিষেবার জন্য খুলে দেওয়া হয়। এদিন থেকে বন্ধ হয়ে যায় পুরনো টার্মিনাল ভবনের যাত্রী পরিষেবা। বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের পরিষেবা শুরুর দিন থেকে অটো পার্কিং নিয়ে বাধে বিপত্তি, ভোগান্তির শিকার হতে হয় বিমান যাত্রীদের। কোভিড আবহে জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল এবং চন্দননগর পৌরসভার ভোট পিছিয়ে দেওয়া হয়েছে। 22শে জানুয়ারির পরিবর্তে ভোট করা হবে 12ই ফেব্রুয়ারি। এই প্রথম দলের সংবিধান বদল করে জাতীয় কার্যনির্বাহী সভাপতির পদ আনতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। মূলত চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করার জন্যই এই পদ তৈরি করা হচ্ছে। উত্তরপ্রদেশের মতো পশ্চিমবঙ্গের বিজেপি দলে বিদ্রোহের সুর। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বে বিক্ষুব্ধ বিজেপি নেতাদের বৈঠক সরকারি গেস্ট হাউসে। নিজস্ব ঠিকানা পেল রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। পূর্বতন সচিবালয়ের কমপ্লেক্সের ক্রাইম ব্রাঞ্চের নিজস্ব অফিস বাড়ির উদ্বোধন করলেন পুলিশের ডিজি ভিএস যাদব। রাজ্যের সাইবার ক্রাইমের অপরাধ দমনে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। জেলায় জেলায় সেল গঠন করা হয়েছে, জানালেন পুলিশের মহানির্দেশক। এমবিবি বিমানবন্দরের নবনির্মিত টার্মিনালে কলকাতা থেকে আগত যাত্রীদের অভিনন্দন জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন আগরতলা থেকে 11টার ফ্লাইটে কলকাতা যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ইমেইলে আগরতলা বিমানবন্দর থেকে বিমান অপহরণের হুমকি করে গ্রেপ্তার হলো এক যুবক। ধৃতের নাম সুজিত দত্ত, বাড়ি ভট্টপুকুরস্থিত মডার্ন ক্লাব সংলগ্ন এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধৃত যুবকের কথাবার্তায় অসংলগ্নতা রয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। মাস্ক অভিযান জারি রয়েছে প্রশাসনের। শনিবারও শহরের বিভিন্ন স্থানে চলে এই অভিযান। সম্প্রতি সার্কিট হাউস এলাকায় মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে 2 ছাত্রের গাড়ি আটকে যায়। এই ছাত্রদের মারধরের ঘটনার প্রতিবাদ জানিয়ে আগরতলা ট্রাফিক ইউনিটের এসপি ট্রাফিকের নিকট ডেপুটেশন প্রদান করল এনএসইউআই। অবিলম্বে ইন্টারভিউয়ের মাধ্যমে রেডিওগ্রাফার নিয়োগের দাবি তোলেন বেকার রেডিওগ্রাফাররা। এই দাবির ভিত্তিতে বেকার রেডিওগ্রাফাররা শনিবার স্বাস্থ্য অধিকর্তার সাথে দেখা করেন। উদয়পুর স্থিত 122 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্টের সাথে দেখা করলেন অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস। কথা হয় বিভিন্ন বিষয় নিয়ে। তেলিয়ামুড়া সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কার্যালয় স্থাপনের জন্য জায়গা পরিদর্শন আইন সচিবের বিশ্বজিৎ পালিতের নেতৃত্বে এক প্রতিনিধি দল পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণী রায়। রাজ্যের যে সমস্ত মহকুমাগুলিতে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কার্যালয় নেই সেখানে দ্রুত কার্যালয়ে গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তেলিয়ামুড়ায় জানালেন রাজ্যের আইন সচিব বিশ্বজিৎ পালিত।
ধলাই জেলা হাসপাতাল থেকে এক ভবঘুরেকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার এজেএমসি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ধলাই জেলা প্রশাসন এবং ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ধলাই জেলা কমিটি এই উদ্যোগ গ্রহণ করে। আগরতলায় পুলিশ কর্তৃক ছাত্রদের হেনস্থার ঘটনায় বিচারের দাবিতে সরব হয়েছে বামপন্থী ছাত্র যুব সংগঠনগুলি। শনিবার পুলিশের সদর দপ্তরে ডেপুটেশন প্রদান করে 4টি বামপন্থী ছাত্র যুব সংগঠন। করোনা ভাইরাসের নতুন রূপ ওমিক্রন রুখতে 11 দফা বিধিনিষেধ জারি করেছে হাসিনা সরকার। গণপরিবহন, হোটেল, রেস্তোরাঁ, দোকানপাট, হাটবাজার ইত্যাদি ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে জানানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলা না হলে ফের বাংলাদেশ সরকার লকডাউন দিতে বাধ্য হবে, জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। শনিবার সকালে বিশালগড়ের গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন বিদ্যুতের ট্রান্সফরমারে আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ায় লোকজনের মধ্যে। গাড়ির সহচালক এবং যাত্রীদের মধ্যে মারামারির ঘটনায় আহত হলেন 2 জনই। ঘটনা শনিবার আমবাসা থানাধীন বাসুদেব পাড়া এলাকায়। গ্রামে প্রতিদিন নিয়ম করে আসছে একটি সাপ, আর তাকে মনসা দেবী রূপে আখ্যায়িত করে এলাকায় চলছে ধর্মীয় উন্মাদনা। ঘটনা মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের বাঙ্গিটোলা অঞ্চলের শুকুল্লাপুর গ্রামে। মাদক বিরোধী অভিযানে পুলিশকে লক্ষ্য করে গুলি চালালো মাদক কারবারিরা। ঘটনা শুক্রবার সন্ধ্যা রাতে মালদার কালিয়াচকের বালিয়াডাঙ্গা এলাকায়। আগরতলার বর্ডার গোলচক্কর এলাকায় নির্মাণ কাজ করতে এসে নিখোঁজ মহিলাদের এক নির্মাণ শ্রমিক হালিম উদ্দিন। তার বাড়ি পার্শ্ববর্তী রাজ্য অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানাধীন বাইপাস রোডের হরিনগর এলাকায়। নিখোঁজ নির্মাণ শ্রমিক হালিম উদ্দিনকে খুঁজে পাওয়ার বাসনা নিয়ে রাজ্য পুলিশের কাছে আর্জি জানালেন তার ভাই আলিম উদ্দিন। গত 3 মাস ধরে নিখোঁজ এই নির্মাণ শ্রমিক। হালাম জনজাতিদের ঐতিহ্যবাহী 14 দেবতার পুজো অনুষ্ঠিত হল উত্তর জেলার বালিছড়া ইডিসি ভিলেজের কাটুয়াছড়ার এলাকায়। করোনা বিধি মেনেই অনুষ্ঠিত হয়েছে এই পুজো। মোবাইল ফোনে স্বামীর সাথে ঝগড়ার জের ধরে কীটনাশক পান করে আত্মঘাতী হলেন অভিমানী গৃহবধূ। ঘটনা বৈষ্ণবনগর থানার ভগবানপুরে। শনিবার অমরপুরে মহাদেব মন্দিরে দ্বার উদ্ঘাটন করলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। উপস্থিত ছিলেন রঞ্জিত দাস এবং বিধায়ক রামপদ জমাতিয়া। ফায়ার সার্ভিসের গাড়ির সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত কমপক্ষে 13 জন। ঘটনা শনিবার অমরপুর যতনবাড়ি সড়কের পাহাড়পুর এলাকায়। এই ঘটনায় আহত হয়েছেন একাধিক দমকল কর্মীও। আহতদের উদ্ধার করে অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদয়পুর জগন্নাথ দিঘি সৌন্দর্যায়নের কাজ চলছে। শনিবার এই কাজ পরিদর্শনে যান কৃষি, পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 117 আসন বিশিষ্ট পাঞ্জাব বিধানসভা নির্বাচনের প্রথম দফায় 86 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। আর 2-1 দিনের মধ্যেই বাকি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে উঠে আসছে ভারতীয় বংশোদ্ভূত একটি নাম। তিনি হলেন কনজারভেটিভ পার্টির চ্যান্সেলর 41 বছর বয়সী ঋষি সুনাক। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসকে মর্যাদা দিতে এখন থেকে 23 জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবস উদযাপন শুরু হবে, সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। পিএফএ পরিচালিত মহিলা ফুটবল লিগে চলমানকে 4-0 গোলে পরাজিত করল জম্পু জেলা প্লে সেন্টার। ম্যাচটি অনুষ্ঠিত হয় উমাকান্ত ময়দানে। পিএফএ পরিচালিত চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগে শনিবার টাউন ক্লাব 4-0 গোলে ত্রিপুরা পুলিশকে পরাজিত করেছে। লিগে প্রথম জয়ের স্বাদ পেল টাউন ক্লাব।